দেখুন বন্ধুরা, আমার গাছগুলির কি দশা করেছে কালকে রাত্রের ঝড়। কালকে ঝড়ের হাওয়ায় বৃষ্টি ছিল না, বৃষ্টি ভোর রাত্রের দিকে হয়েছিল। ঝড়ে এখানে ছিল প্যারাপিট ওয়ালে রাখা ছিল, একটু সাপোর্টও ছিল, কিন্তু আমার একটু অসাবধানতার জন্য এগুলি পড়ে গিয়ে টব ভেঙে, গাছের ডালপালা ভেঙে একদম যাতা অবস্থা। এখন এগুলিকে নিয়ে একটু ভাবছি কি করা যায়। এখন এই গাছগুলিকে এই অবস্থায় ছেড়ে দিলে তো হবে না, সেগুলোকে কী করবো? এগুলোকে আমাকে রিপোর্টিং করতে হবে, আবার নতুন টবে প্রতিস্থাপন করে দিতে হবে। একটু পিছিয়ে যাবে গাছগুলি, একটু ওর গ্রোথটা একটু পিছিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, দুর্ঘটনাই। তো আমরা এখন এই গাছগুলো কি করে রিপোর্টিং করতে হয়, এদেরকে কি করে পুনরুদ্ধার করব, আমরা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব, সেটাই আমরা হাতে কলমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, গাছটির কি অবস্থা হয়েছে। সব সুন্দর সুন্দর মোটা মোটা ডালগুলি ভেঙে চুরমার, যথেষ্ট ক্ষতিগ্রস্ত। 3টে ডাল ভেঙে গেছে। এখন এই গাছটাকে প্রতিস্থাপন করতে হবে নতুন টবে। আর এরপর কি কি কাজ আছে আমাদের, কি কি পরিচর্যা করতে হবে, যেহেতু এফেক্টেড, একে কিভাবে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব, সেটাই আমরা এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা, এই যে ডালগুলি ভেঙে গেছে, এগুলি আর রাখার কোনো বুদ্ধি নেই, এগুলিকে কেটে ফেলতে হবে, কিচ্ছু করার নেই। আমি এই গাছটাকে যা দেখছি, এটাকে গোড়া থেকে কেটে দেওয়াই ভালো। বেসাল শুট ছিল, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। বেসাল শুট খুব লোভনীয় জিনিস, এবছরেরই শুট। এই যে আরেকটা, এটাও বেসাল, এটাও কেটে দিচ্ছি। একটু 2 ইঞ্চির মতো ছিল, গোড়ার থেকে কেটে দিচ্ছি, আবার নতুন বেসাল বেরিয়ে যাবে আশা করি। এটা একটু উপরে ভেঙেছে, এটাকেও আমি এই জায়গাতে কেটে দিচ্ছি, কেটে দিলাম। আরও আছে কি, আর একটা ডাল ভাঙা ডালগুলোকে মোটমাট বাদ দিয়ে দিতে হবে। দেখুন কাছের থেকে দেখুন বন্ধুরা, এই গাছটা তো ভেঙে গেছে গোড়ার থেকে, এটা কেটে দিলাম। কাটা এত, বাপরে, গোলাপ করবো আর কাটার খোঁচা খাবো, এটা হয়? সব ভাঙা ডালগুলিকে বাদ দিয়ে দিচ্ছি। কষ্ট হচ্ছে, কিচ্ছু করার নেই, এত কষ্ট করে যত্ন করে ডালগুলি বের হয়েছিল। এই ফুল টুল সব ফেলে দিতে হবে এখন আর ফুল রাখার কোনো ব্যাপার নেই। একটু কেটে দিচ্ছি, শর্টিং মানে কি বলে, প্রুনিং হালকা, ব্যাস। এটা হয়ে গেল ছাঁটাইয়ের কাজ। এখন এটাকে প্রতিস্থাপন করতে হবে একটা ওর টব অনুযায়ী, ওর যতখানি যে সাইজের টব দরকার সেই সাইজ অনুযায়ী তাকে প্রতিস্থাপন করতে হবে। সেম সাইজে করবো না। আর কিছুদিন পরে এটাকে রিপোর্ট করতে হতো। দেখুন নিচের দিকে রুট বাউন্ড শুরু হয়ে গেছিলো, প্রায় হয়তো মাস 2 পরে একে রুট মানে রিপোর্টিং করতেই হতো। দেখুন বন্ধুরা, এই যে গাছটা আগে 8 ইঞ্চি টবে ছিল, টবটা তো ভেঙে গেছে। এখন একে পরের সাইজে রিপোর্টিং করে দিব। আমাকে মাস 2 পরে এটাকে রিপোর্টিং করতেই হতো। যাই হোক, এখন যখন এই অবস্থা, তাহলে আমি ফাইনালি আমি 10 ইঞ্চি পটে রিপোর্টিং করে দিচ্ছি। রিপোর্টিংয়ের ব্যাপারে প্রথমে নজর রাখতে হবে কি, নিচে একটা খোলাম কুচি দিয়ে, বা টপ ভাঙ্গা যেটাকে বলা হয়, এই ড্রেনেজ হোলটাকে বন্ধ করে দিতে হবে। কোনো টবে 2টো থাকে, কোনোটাতে 1টা থাকে, সেটাকে ঢেকে দিয়ে তার উপরে পাথর মিশ্রিত বালি বা কুচি পাথর দিয়ে বা কিছু দিয়ে একটা লেয়ার দিয়ে, সামান্য লেয়ার দিয়ে এটাকে একটু চেপে দিয়ে, তারপরে এটা দেওয়ার কারণটা আপনারা হয়তো সবাই জানেন, যাতে ওই ড্রেনেজ হোলটা মাটিতে জল দেওয়াতে বন্ধ না হয়ে যায়, জলটা যাতে বের হয়ে যেতে পারে, সেই জন্য ফিল্টার হয়ে শুধু জলটা বেরোবে, মাটি ধুয়ে যাবে না। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে যে এই টবটাতে ঢোকাচ্ছি কতখানি নিচে মাটি দরকার। অনেকটা ভিতরে ঢুকে গেছে, সুতরাং আমাকে একটু মাটি আগে দিয়ে নিতে হবে। এই মাটিটা দিচ্ছি আমরা এখন, এই মাটিটার তৈরির ব্যাপারে কিন্তু আগে আমাদের ভিডিওতে একটা ভিডিও করা আছে, আই বাটন ক্লিক করে সেটা দেখে নিতে পারেন ভিডিওতে গিয়ে। আচ্ছা, মাটিটা চেপে চেপে দিতে হবে, যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে, এয়ার পকেট না তৈরি হয়ে থাকে। চেপে দিয়ে এবার একটু দেখে নিচ্ছি কতখানি হাইট হলো। একটু বেশি হয়ে গেল বন্ধুরা, একটু মাটি কমাতে হবে। এখন চারিদিকে মাটি দিয়ে এটাকে ভরে দিতে হবে।
এমনভাবে মাটিটা দেবো যেন অন্তত 1.5 থেকে 2 ইঞ্চি জায়গা টবের থেকে নিচে থাকে মাটিটা, কারণ আমরা যখন জল দেবো যাতে ভরে জল দিতে পারে, অনেকটা জল যাতে ধরে। নাহলে আপনি টব কানায় কানায় যদি মাটি দিয়ে দিই আপনি জল দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে অসুবিধা হবে। পরবর্তী সময় আমরা মালচিং করব, এর মধ্যে আরও সার দেবো, তাতে মাটির হাইট আরও উঠবে। সেজন্য আমাকে জায়গাটা কিছুটা খালি রাখতে হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখন একটু যে কোনো একটা শক্ত কিছু দিয়ে এটাকে খুশে খুশে দিয়ে ঠেসে টাইট করে দিতে হবে। টাইট করে দিয়ে ভালো করে চেপে হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার রিপোর্টিংয়ের কাজ প্রায় শেষ। এখন এটাকে ভরে জল দিয়ে দিব, একদম কানায় কানায় জল দেবে যতক্ষণ পর্যন্ত নিচ দিয়ে জলটা না বেরোয়। আমি একটা পটি করে দেখাচ্ছি আজকে, কারণ আরও একটা গাছকে রিপোর্টিং করে দেখাতে গেলে অনেক সময় নষ্ট হবে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে যাচ্ছি না, শুধু দেখানোর জন্য বলছি। এখন এই গাছটাকে ভরে জল দিয়ে দিতে হবে। এই জল দেওয়ার পর টনি গাছটাতে একটু জল দিয়ে দাও এই সাইডে। তো এই জল দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, কিছু পরিচর্যা আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমাদেরকে মেনটেন করতে হবে। সেটা কি, এই যেহেতু এফেক্টেড হয়েছে, একটু আঘাতপ্রাপ্ত হয়েছে একে, আর এখন ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না। একে করতে হবে কি, কয়েকদিন অন্তত পক্ষে 10-12 দিন আপনারা একটু সেমি শেড বা ছায়াতেই রাখতে পারেন। রাখলে সে রিকভারি তাড়াতাড়ি করে নেবে। আর যেটা করতে হবে, খাবার দাবার আপাতত দেওয়ার কিছু দরকার নেই। এখন দিতে পারেন শুধু NPK 12-61-0, যেটা শুধু ওর রুটটাকে, কিছু ড্যামেজ হয়েছে রুটটাকে ডেভেলপ করবে। এই দিয়ে 10-15 দিন পর থেকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসবেন, রোদে নিয়ে আসবেন, একদম পূর্ণ সানলাইটে। একদম গোলাপ গাছ এমনিতেই খুব রোদ পছন্দ করে। আনার পর তাকে স্বাভাবিকভাবে আগে যেভাবে পরিচর্যা করেছিলেন, আগের ভিডিওতেও সেটা উল্লেখ করেছি আমি, সেইভাবে স্বাভাবিক পরিচর্যা চালিয়ে যান। একটু পিছিয়ে গেল গ্রোথটা, 1-1.5 মাসের মধ্যে সে আবার নতুন করে নিজের রূপ ধারণ করবে। তো বন্ধুরা, গতকাল রাতে ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছগুলো কিভাবে পুনরুদ্ধার করব সেগুলো এতক্ষণ স্বপনদা আপনাদের সামনে হাতে কলমে তুলে ধরলো। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেগুলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা আপনাদের সম্পূর্ণভাবে সাহায্য করব। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।